সুখ দুঃখ সব কিছুর মালিক একজন, সেই মহান মুনিব। তিনি হলেন আলা কুল্লি শাইইন কাদির, তিনি আলাইমুম বিজাতি সুদূর, তিনি হলেন সামাদ, তিনি গাফফার, তিনি রাজ্জাক, তিনি সত্তার, তিনি আলিমুল গায়ব। সেই মহান মুনিব আল্লাহ রব্বুল আলামিন, যে আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা, গোত্রবংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন। এর জন্য আমরা সেই মুনিবের দরবারে একবার জবানটা খুলে হালকা আওয়াজে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে বিক্ষিপ্তভাবে কয়েকটি আয়াত পড়েছি। এগুলোকে সামনে রেখে স্বল্প সময়ে কয়েকটি কথা বলে বিদায় নিব। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাকে এখনই ওঠানোর সময় সভাপতি সাহেব একটা খুব দামি কথা বললেন, অ্যাপ্রোপ্রিয়েট কথা, যে এটাই আমাদের শেষ আখিরি শেষ বক্তা। মানে শুধু শেষটা কাজে লাগান, সব শব্দটা নিয়েন না। আমি শেষ, শেষ মানে আমি শেষ বক্তা, আর আমিও শেষ, আমার অবস্থাও শেষ, সব দিকটাই শেষ। তো যাই হোক, দুটো কথা বলি। দেখেন আস্তে আস্তে স্টেজ খালি হচ্ছে, বহু জায়গায় আবার সভাপতিও পালিয়ে যায়, একাই থাকি, এটা নসিবে এনেছি। তো খুব অল্প সময় কিছু কথা বলবো। আমার প্রথম ভূমিকাটা একটু ধৈর্য ধরে নেবেন। একটা এহ জগৎ, একটা পরজগৎ, একটা এহকাল, একটা পরকাল। এহকালের তিনটে স্তর, তিনটে ধাপ, তিনটে সিঁড়ি। আলামে আরওয়া, আলামে দুনিয়া, আলামে আজসাম। আত্মা জগৎ, মায়ের পেট, দুনিয়া। পরকালেরও তিনটে ধাপ। প্রথম মঞ্জিলটা হচ্ছে আউয়ালা মঞ্জিল আলামে বারজাক, কবর। দ্বিতীয় মঞ্জিল কিয়ামত, তৃতীয় মঞ্জিল জান্নাত বা জাহান্নাম। শেষ, শেষ, আর কিছু নাই। যদি এই ছটা অবস্থানের কথা যদি বলতে বলতে দীর্ঘ সময় করে দিই, আসল বক্তব্যটা চলে যাবে। এর জন্য আর কিছু বললাম না। আমরা এহ জগতে দুটো জগৎ অতিক্রম করে দিয়েছি, আমাদের মনে থাক চাই না থাক, এটা মহাসত্য। আত্মা জগৎ থেকে আমরা এসেছি, দেহ জগৎ পার করে মায়ের পেট অতিক্রম করে দুনিয়া জগতে আছি। আত্মা জগৎটা কোথা আছে? এর অবস্থান হলো জান্নাতুল ফেরদাউসের একটা ময়দানের নামই হলো আলামে আরওয়া। গঙ্গা নদী এ আসছে কোথা থেকে? হিমালয় থেকে। হিমালয় থেকে এসে আপনার এলাকাকে ঘুরে রতুয়ার পাশ দিয়ে, ফারাক্কা ব্রিজ দিয়ে পার হয়ে বাংলাদেশ ঢুকে পদ্মা নাম নিয়ে সোজা চলে যাচ্ছে একদম কুষ্টিয়া, বগুড়া, কুষ্টিয়া, চিটাগাং হয়ে বঙ্গোপসাগরে পড়ে শেষ। এখন যদি কাউকে জিজ্ঞেস করা হয় গঙ্গা নদীর উৎস কোথা, তো বলবে যে হিমালয়। তো ঠিক ওই রকম আমরা এতগুলি মানুষ বসে আছি এখানে, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ। আমরা আসছি কিন্তু একটা জায়গা থেকে সবাই, কি মালদা, কি মুর্শিদাবাদ, কি বীরভূম, কি বর্ধমান, পুরুলিয়া, মেদিনীপুর, বাঁকুড়া, যা বলবেন, কি হিন্দু, কি মুসলিম, কি জৈন, কি খ্রিস্টান, বৌদ্ধ, যত মানুষ নামে প্রাণী আছে, মানুষ, এরা আসছে একটা জায়গা থেকে। এদের শুরু হয়েছে সফর জান্নাতুল ফেরদাউস থেকে।
এই জন্যে কোরআনে কিছু কথা প্রমাণ করে সুম্মা ইলাইনা তুরজাউন। তুরজাউন মানে ফিরে যেতে হবে তোমাকে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহর কাছে তোমাকে যেতে হবে, হিসাব দিতে হবে। আমরা কিন্তু সফরে এসেছি, কেউ এখানকার বাসিন্দা বা স্থানীয় নয়, কবরও আমাদের স্থান জায়গা নয়। যেখান থেকে সফর শুরু করেছি ওটার নাম জান্নাত, ওইখানে ফিরে যাওয়ার নাম হলো আমি ফিরে এলাম। আমার গ্রামের নাম, আমার জেলার নাম আপনারা জানেন বর্ধমান লেখা আছে, থানা হাউস গ্রাম, গ্রামের নাম পুবার। পুবারের একটা কোণে আমার বাসা, সেখান থেকে আমি সফর শুরু করেছি। আপনারা 4 রিকাত নামাজ পড়ছেন, আমি 2 রিকাত পড়ছি। এই পড়তে পড়তে আমি পুবারে পৌঁছাবো, সেদিন আমার সফর শেষ। যদি আমার দ্বারা কোনো অন্যায় হয়, আমার গাড়ি যদি কোনো অ্যাক্সিডেন্ট করে, তাহলে আর ওখানে পৌঁছাবো না, আমাকে জেলে যেতে হবে। হালাকে জাহান্নামটা জায়গা নয়, জাহান্নামটা জায়গা বানানো হবে দুষ্টুদের জন্যে। পুরো সফর সেরে যখন আপনি কিয়ামতের মাঠ অতিক্রম করবেন, তখন দেখবেন কেন্দ্রীয় সরকারের সেখানে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে, সেখানে সব প্রশাসন দাঁড়িয়ে আপনার জিন্দেগির হিসাবটা নেবে। নামাজ রোজা সব যদি ঠিক থাকে, আপনি নিজের ঘর জান্নাতে চলে যাবেন, ঠিক না থাকে তো ফেঁসে যাবেন। যাই হোক, অনেক কথা হয়ে গেল, আবার ফিরে আসি। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ফিরে যে হিসাব দিতেই হবে। আমি যে আয়াত পড়েছি আপনাদের সামনে বক্তব্য রাখার জন্যে, এটা বলিষ্ঠ কথা। কথাটা যদি নরম করে বলা হয় তা মানাবে না, মানাবে না। কিছু জিনিস আছে, আপনি যখন নাটক দেখবেন, আর এই নাটকে যদি একটা বলিষ্ঠ কথাকে কেউ নরমাল বলে দেয়, তা মনে হবে না যে আসল কথাটাই বলল, আর অত হয় না। তা আল্লাহ এখানে বলেছেন কি জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম। মিন আইয়ি শাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। বলেন, একবার বুঝাচ্ছি আপনাদেরকে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদেরকে, চ্যালেঞ্জ। তোকে রাগ করি না, খারাপ মনে করিয়েন না, এখন বলতে হচ্ছে, তোকে মারবো, কবরে ভরবো, তোকে মারবো, কবরে ভরবো, তুই আমার কিছুই করে নিতে পারবি না, তুই আমার কিছুই করে নিতে পারবি না। হাজি ভাই, খোপাকাঠিতে একটা লোককে মেরে আমি কবরে ভরে দেবো, এলাকার লোক আমাকে ছেড়ে দিবে? চাটনি বানিয়ে নেবে, চাটনি বানিয়ে নেবে। ওই কবরে যাওয়ার আগে আমার কবরটা হয়ে যাবে, মেরে কেউ রাখবে না। কিন্তু একবার চিন্তা করেন, 1 সেকেন্ডের যদি চিন্তা করেন, এই কথাটা যদি আল্লাহ বলে, এই কথাটা যদি আল্লাহ বলে, আমি কোনো একটা ছেলেকে বলছি, আমার বয়সের ছোট, তোকে মারবো, মেরে কবরে ভরবো, তখন আরো 20টা ছেলে বলছে খালি গায়ে হাত দে, দেখ তুই একবার গায়ে হাত দে, দেখ ওকে একটা থাপড় মারতে মারতে তোকে লাশ বানাচ্ছি কিনা। কিন্তু এই কথাটা যদি আল্লাহ বলেন, তাহলে পাশের ছেলেরা বলবে। দেখ, একটা উদাহরণ দিচ্ছে বাংলাদেশের এক বক্তা, যে মানুষ মার্ডার হলে থানাতে কেস লেখে। পাশের বাড়ি একজন খালেক বলে মার্ডার হয়েছে, ওর বেটা দৌড়তে দৌড়তে মোটর বাইক নিয়ে যে হরিশ্চন্দ্রপুরে থানায় বলছে, স্যার কেস লিখতে হবে, লেখেন কেস লেখেন। আমার পাশের বাড়ি নাম হলো আব্দুল জব্বার, একটা জায়গা সংক্রান্ত ঝগড়া করে আমার বাপকে মার্ডার করেছে। কেস সঙ্গে সঙ্গে লিখে নিল, সঙ্গে সঙ্গে পুলিশ হাজির, কেস লিখে নিল। পরের দিন আব্দুল খালেক মরেছে, আগের দিন, পরের দিন মরেছে জমিরুল পাশের বাড়ি, ওর বেটা দৌড়ে চলে গেছে।
কেস লিখতে। থানা বড়বাবু বলছে বলো বলো কে মেরেছে? বলছে আজরাইল। কলম ফেলে দিয়েছে। আজরাইলের বিরুদ্ধে আমি লিখবো, ও যদি ঘুরে আমাকে ধরে? ও মাস্তানের খবর কেউ নিতে পারে না। আল্লাহ দুখানা মাস্তান ছেড়ে দিয়েছে পৃথিবীতে, আর একটা মাস্তান সিঙ্গার নিয়ে দাঁড়িয়ে আছে, পৃথিবীকে চুর চুর করে দেবে। ওই আজরাইলে একটা ছাড়া আছে। কারো বাবার ক্ষমতা আছে 1 ঘন্টার জন্য ওকে জেলে ভরি দিই? প্রতিদিন মার্ডার, প্রতিদিন মার্ডার, প্রতিদিন মার্ডার। ওরা কাজই হচ্ছে মার্ডার করা। আমি এক জায়গায় বলছিলাম আজরাইলকে জেলে ভরেছে, তো ঝোঁকে বলছে ঘুমের ঘরে। হ্যাঁ, কোন থানায় ছিল? বলছে আমাদের থানায়। বলে খেপা তোর ঘুম ছেড়েছে? বুঝে না, আজরাইলকে কেউ জেলে ভরবে না। এবার আল্লাহর ভাষাটা দেখেন, আমি আবাসা সূরা থেকে বলছি, আল্লাহর ভাষাটা পাই টু পাই আপনাদেরকে বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন আইয়ি শাইইন খলাকহু, তোকে আমি কোন জিনিস থেকে বানিয়েছি বোঝ। এবার আর কেউ কারোর দিকে তাকাবো না, কেউ কারো কমান করবো না, কারোর দিকে আমি আঙুল তুলবো না। আল্লাহ ওকে বলছে আমাকে বলেনি, একে বলছে আমাকে বলেনি, এইরকম আমি কোনো কমান করব না, কোনো রকমে কিছু করব না। এই আয়াতগুলো সব নিজের মাথার উপরে নিয়ে নিব, মনে হয় যেন আল্লাহ আমাকেই বলছে। এবার সবাই আমরা নিজের নিজের ভাবি। আল্লাহ বলছেন মিন আইয়ি শাইইন খালাকহু, গোলামেরে তুমি একবার ভেবে দেখো তোমাকে কোন জিনিস থেকে আমি বানিয়েছি। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, তোমাকে নুতফা থেকে বানিয়েছি, নারী পুরুষের বীর্য থেকে বানিয়েছি। এরপরে বানানোর পর কি করেছি? সুম্মাস সাবিলা ইয়াসসারা, তোমার আসার যে রাস্তাটা, তুমি যে দরজা দিয়ে এসেছো, দুইবার পিসাবের রাস্তা দিয়ে তুমি বের হয়েছো। বাপের পেশাবের রাস্তা দিয়ে শুক্রাণু বের হয়েছো, মায়ের পেশাবের রাস্তা দিয়ে তুমি বের হয়েছো বাচ্চা। তাহলে তোমার রাস্তাটা আমি আসান করে দিয়েছি। এতগুলো আমি করেছি। আমার নাম রব, আমার নাম আল্লাহ, আমার নাম দয়ালু, আমার নাম রহমানুর রহিম, আমার নাম গফফার, আমার নাম আল্লাহ সত্তার, আমি তোমার রাজ্জাক। সব কিছু আমি করলাম, আমি তোমাকে বানালাম। কোন জিনিস থেকে? তুমি নিজেকেই প্রশ্ন করো, আমাকে আল্লাহ কি থেকে বানিয়েছে? তোমার মন তোমাকে বলবে, না বলবে আমার কোরআন বলে দেবে তোকে নুতফা থেকে বানিয়েছে, বীর্য থেকে বানিয়েছে, তারপরে তোর রাস্তাটা আসান করে দিয়েছে। শেষ কথাটা আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন সুম্মা আমাতাহু ফাআকবারা, সুম্মা আমাতাহু ফাআকবারা, সুম্মা আমাতাহু ফাআকবারা, তোকে আবার আমি মারব, চ্যালেঞ্জ দিলাম, এবং কবরে তোকে আমি শায়িত করব। আয়, কোন মাস্তান আছিস, আয় রুখে দে। কত মাস্তান আমি দেখলাম, বয়স তো কম হলো না। এক যুগে ওর দাপটের সামনে দাঁড়ানো যেত না। গ্রামে ঘুরতাম আর মনে মনে করতাম এই লোকটা কত দামি রে, যাকে হুঙ্কার দিচ্ছে সে ভয় খেয়েছে। সে মাস্তানকে এখন দেখছি মুততে বসবে তো দেয়াল ধরছে। মাস্তানি খতম হয়ে গেছে দুনিয়ায়। কত দাপট লোক দেখেছি আমি, পার্টির বলেন আর মাস্তান বলেন আর ডাকাত বলেন। এখন সে মুতবে তো দেয়াল ধরছে, একটু লেট হয়ে গেলে কাপড়ে হয়ে গেছে। আল্লাহ পারে, সবকে কাবু করতে পারে। তো কবরে সবাইকে ঢোকাবেই। কিছু নসিব আছে, যদি কবর না হয় তবে আলামে বারজাখ হবে। মেরে দিয়েছে, গুম করে দিয়েছে, মাটি দেয়নি, জ্বলে গেল, পুড়ে গেল, বহু আছে মওতের। তো ওগুলো আলাদা, কিন্তু মরার পরে জগৎটা হচ্ছে আলামে বারজাখ,
হিসাবের দিন, এটা হবেই। হিন্দুকে যখন চিতাতে শোয়ানো হবে তখন তার প্রশ্ন হবে মান রব্বুকা মা দিনুকা মান নবিয়ুকা। ভাইরা আমার, চলেন একটু আগিয়ে যায়। তাহলে দুটি হলো জগৎ। যখন আপনি পরজগতে যাবেন, আল্লাহর নবী বলছেন ইদা উদিয়াল মাইয়াতু ফিল কাবারে আতাহু মালাকানে ফায়াকুলানে মান রব্বুকা মা দিনুকা ওমান নবিয়ুকা। জি ভাই, আমি স্টেজে উঠে বললাম আসসালামু আলাইকুম, আপনারা উত্তর দিলেন ওয়ালাইকুম সালাম। পৃথিবীতে এমন দুটি জায়গা আছে যেখানে সালাম দাও কিন্তু উত্তরের অপেক্ষা করিও না। তুমি সালাম দিবার দিয়ে দাও, উত্তরের অপেক্ষা করিও না। একটা হলো মসজিদ, যখন আপনি ঢুকবেন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা আসসালামু আলাইকুম। মসজিদে যদি কেউ না থাকে তো আল্লাহর রহমতের ফেরেশতা, না জানি কেউ কোন জিন কোন ফেরেশতা নামাজে রয়েছে, বসে রয়েছে, জিকির করছে। আল্লাহর ঘর খালি থাকে না, বিদায় তুমি যখন মসজিদে ঢুকবে তখন সালাম দাও। আর একটা নবীজি বলছেন যেখানে গোরস্থান নীরব নগর, একবার তাকিয়ে দেখো সব নিঝুম নিরালায় শুয়ে আছে, কেউ কথা বলে না। লাখ লাখ কোটি কোটি লোক সাইত হয়ে গেছে, হইচই নাই। মার্কেটে হইচই আছে, বাজারে হইচই আছে, মেলাতে যাবেন হইচই আছে, হাটের মধ্যে ঢুকবেন কথার বার্তার আলোচনা আছে, কিন্তু গোরস্থানে কোনো শব্দ নাই। ওই গোরস্থানে যখন তুমি যাবে তখন বলবে আসসালামু আলাইকুম, আর তুমি অপেক্ষা করিও না ওয়ালাইকুম সালাম। এরপরে বলো ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি। কবরবাসীরে, তখন ওই সালামটার সালাম থাকে না, দুয়াতে পরিণত হয়ে যায়। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবরে, কবরবাসী তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। হে কবরবাসী তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাদেরকে মাফ করুন, আমাদেরকেও মাফ করে দেন। তোমরা তো মাফ চাইতে আর পারবে না, আমি তো অনেকবার মাফ চাইতে পারবো, তাই আল্লাহ তোমাদের মাফ করে দেন, আমাদেরকেও মাফ করে দেন। এই দোয়া তো শেষ হয়ে গেল, আর তো দোয়া নাই। এরপরে কবরে আসতে হবে, এই স্মরণের জন্য দুটি কথা বলো, ওয়ান্তুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি, ওয়ান্তুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি। তোমরা আগে এসেছো, তোমাদের ট্রেন আগে ছিল, তোমাদের গাড়ি আগে ছিল, তোমরা পৌঁছে গেছো। আমাদের এখন ট্রেনের সময় হয়নি, আমাদেরও রিজার্ভেশন রেডি হয়ে আছে, ব্যাগকে রেডি করে নিয়েছি, সমস্ত সামান বেঁধে নিয়েছি। তোমরা যেখানে এসেছো আমরাও সেইখানেই আসবো। ভাইরা আমার, এতগুলি লোক বসে আছেন, একজন খালি উঠে বলেন যে আমি কবরে যাব না। একজন, 10 জন বলতে হবে না, কারো ক্ষমতা নাই, আমারও ক্ষমতা নাই। বীরভূম জেলার একটা গোরস্থানে, হাই রোডের ধারে গোরস্থান, ন্যাশনাল রোডের ধারে বিরাট বড় বোর্ড করে একটা জিনিস লেখা আছে। ওটা কোন ইমানদার মানুষ পড়লে ওর গা কেঁপে উঠবে। লেখা আছে, হে পথিক দোয়া দিয়ে যাও। কবরওয়ালারা বলছে, মানে ওটা লিখেছে যে কত সুন্দর লিখেছে, হে পথিক
দোয়া দিয়ে যাও। দ্বিতীয় লাইনে লেখা আছে, হে পথিক, আজকে তোমরা যেখানে, গতকাল ছিলাম আমি সেখানে। 3 লাইনে লেখা আছে, হে পথিক, আজ আমি যেখানে, কাল তুমি সেখানে। আজ আমি যেখানে, কাল তুমি সেখানে। যাও, যেথা যেছ যাও, খালি স্মরণ করো, স্মরণ করো। এই ধনমাল ছিল তোমারও বাবার, মরে গিয়ে আজ হয়েছে তো তোমারও দাদার, সে মরে গিয়ে হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। শেষ। আমরা যদি কোনো জায়গা যাওয়ার নিয়ত করি, মনে মনে নিয়ত করেছি চেন্নাই যাব, এখন 6 মাস আসবো না, 6 মাসের জন্য রেডি হচ্ছি। আজকে হলো আপনার কিনা 22 তারিখ, আজকে 23 তারিখ, আই 25 তারিখ, 30 তারিখে আমার ট্রেন, আজকে 28 তারিখ, আর মাত্র 2 দিন, আজকে 29 তারিখ। কালকে সকালে আমাকে ট্রেনে উঠতে হবে, কাটিহার যেতে হবে। কাটিহারে গিয়ে আমাকে দক্ষিণ ভারতের কেরলে ট্রেনে উঠে যেতে হবে। এরপরে আমি 2 দিন চলে যাব, 6 মাস আসবো না। এবার ব্যাগকে রেডি করি, লুঙ্গিটা নেওয়া হয়েছে কিনা দেখে নিলাম, আর আপনার কিনা চাদর নেওয়া হয়েছে কিনা, শীতের সময় শীতের বস্ত্র নেওয়া হলো কিনা, চশমাটা আছে নিয়ে নিয়েছি, আমার মোবাইলটা নিলাম কিনা, চার্জারটা ভরা হলো কিনা, সমস্ত মালকে তিলে 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 সুন্দর করে সাজিয়ে গোছিয়ে আমি নিই। তারপরে আমি সফর শুরু করে দিই। তারপরেও যদি কোনো একটা মাল ভুলে যায়, চার্জারটা ভুলে গেলেও 500 টাকা দিলে কেরলে একই চার্জার পাওয়া যাবে, অসুবিধা হবে না। কিন্তু বন্ধুরে, আপনাদের কাছে আমার বোঝাবার একটাই, যে জায়গা আমরা চলে যাব ওই জায়গাটা জানি না, সেখানে কি কি জিনিস কাজে লাগে, কোন কোন জিনিসের প্রয়োজন, কোরআন সব কিছু আপনাকে দিয়ে দিয়েছে। এই মালগুলোকে গুছাতে হবে। কখন আমার ট্রেন আসবে আমি জানি না, কখন আমি যাব এটাও আমি জানি না। 24 ঘন্টা কেন, সর্বমুহূর্তে আমাকে তৈরি হয়ে থাকতে হবে কবরের জন্য। আবার আমাকে চলে যাব, আমাকে কবরে দিয়ে আসবে, সঙ্গী সাথী আমাকে কাঁধে করে নিয়ে যাবে, আর শোয়ানোর সময় বলে দেবে, আমাকে শুনিয়ে দেবে, বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে পৃথিবীতে আপনি হানফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, কাদিরানি, শিয়া, সুন্নি, চিশতিয়ানি, নাকশবন্দি, আহলে হাদিস যা হবেন হন না কেন, আবার সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আশা, এসোসিয়াই আর মোর্চা, ঝাড়খণ্ড, যে পার্টি করবেন না কেন করলেন, কিন্তু যেদিন কবরে ঢুকবে সেদিন পৃথিবীর কোন নেতার নেতৃত্ব চলবে না। ওই কবরের ভিতরে একটা নেতার নেতৃত্ব চলবে, তার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই ওর সমস্ত জীবিত মানুষ আপনাকে শুনিয়ে দেবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাকে মিল্লাতে রাসূলের উপরে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইডিয়ালের উপরে, আদর্শের উপরে মাটির নিচে শুইয়ে দেয়া হলো। একজন কবি বলছেন, মাটির কবর গৃহে শুয়ায়ে দিলাম যারে, মাটির কবর গৃহে শুয়ায়ে দিলাম যারে, ডাকলে শত কেউ কখনো আসবে না, মাটি
আছে রে মাটির কবর গৃহে শোয়ায় দিলাম যারে। নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত, নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত, আর মাটির গৃহে শুয়ে আছে লক্ষ কোটি শত, ডাকলেও শত কেউ কখনো আসবে না হায় ফিরে। মাটির কবর গৃহে শোয়ায় দিলাম যারে, মাটির কবর গৃহে শোয়ায় দিলাম যারে। বেঈমান হোক ইমানদার হোক, নামাজি হোক বেনামাজি হোক, তাহাজ্জুদ পড়নেওয়ালা হোক মদ খানেওয়ালা হোক, যাকে কবরে একবার শুইয়ে দিয়েছি সে আর কোনোদিন ফিরে আসেনি, এর নাম হলো কবর, এর নাম কবর। কঠিন জায়গা ভাই। অতি কবর হলো একটা জান্নাতের টুকরো কিংবা জাহান্নামের গর্ত। বিশ্বনবী দুটা কবরের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন, সাহাবীদেরকে বললে একটু দাঁড়াও, খেজুরের ডাল নিয়ে তিনটে কবরে চিড়ে দিয়ে দিলেন, বলে এই কবর দুটি আযাব হচ্ছে। রসুলকে জানানো হলো, রসুল জানলেন। একটা গীবত করনেওয়ালা জীবের গোনা করেছে, আর একটা পেচ্ছাপ করে পানি নিত না, নয় নিত কিন্তু খুব খেয়াল রাখতো না, ছিটা ফেটা লেগে যেত। আজকে বলেন তো কতজনের কবরের আযাব হবে? পেচ্ছাপ করে বেখেয়াল। আজকে মুসলিম ছেলে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, পানি নেয় না। পায়জামাগুলো তো, প্যান্টগুলো তো পেচ্ছাপে ভিজে শুকিয়ে ভিজে শুকিয়ে এক অবস্থা হয়ে দাঁড়িয়ে আছে। জি ভাই, কোনো বেনামাজি যদি এসে বিছানায় বসে তো অনেক সন্দেহ হয় ওর ওপরে, অনেক সন্দেহ হয়। তো কবর খুব হুঁশিয়ার। একটা উদাহরণ দেব এখন আমি। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, প্রতিবেশী দেশ পাকিস্তান, চীন, মায়ানমার, এগুলো আমাদের প্রতিবেশী দেশ। আমরা বারবার হজ উমরায় যাই। তো যখন আমরা কলকাতা এয়ারপোর্টে যাই, পাসপোর্ট জমা করি, তো ইমিগ্রেশন হয়, চেক হয়, মালগুলোকে মেশিনে ভরে চেক হয়। আবার যখন জেদ্দায় নামি, নামার পরে যে হুট করে ঢুকতে দেবে তা নয়, পাসপোর্ট, কাগজ, ভিসা, মোফা, যত যা দরকার সৌদির মেডিকেল ফেডিকেল সবগুলোকে দেখে এবার বলবে যে মেশিনে মাল ভরো, ছোট ব্যাগ আছে ওটাও ভরো। চেক, চেক হয়, চেক এমন সূক্ষ্ম চেক যে আমার একটা ট্রলিতে ছোট্ট একটা বিলেট আছে, সেটাও ধরা হচ্ছে, একটি বিলেট। আবার বলে খুলেন, ধোবাতে, আমার তো খেয়ালই নেই, পুলিশ খালি মেশিন দিয়েছে, এইটা খুলেন, এইটা খুলেন, খুলে দেখছি বিলেট, বলছে এটা কেন? বলো তাও ধরা পড়ছে, চেক হয়। তার মানে কি, সৌদি থেকে হোক, দুবাই থেকে হোক, আমেরিকা থেকে হোক, ইংল্যান্ড থেকে হোক, যে কোনো মানুষ আমার দেশে আসবে, আমার দেশের পুলিশ তাকে চেক করবে যেন আমার দেশে খারাপ কিছু না ঢুকে যায়। ইমিগ্রেশন হয়। বন্ধুরে, এই পুলিশের ইমিগ্রেশন, এটা মানুষের ইমিগ্রেশন। এখানে একটা ব্লেড, একটা ছুঁচ পার করা সম্ভব হচ্ছে না। কিন্তু কবরটা কেন বানানো হলো? ওটা পরীক্ষার জায়গা। কবরের নাম হচ্ছে, কবরকে আল্লাহর নবী বলেছেন আলামে বারজাখ, মৃত্যুর পরের স্থান। আর ওইখানে তিনটে প্রশ্ন করা হবে।
আল্লাহর নবী বলছেন, ইযা উদিয়াল মাইয়াতু ফিল কবরে, কবরের ভিতরে যখন মাইয়াতকে রেখে দেয়া হয়, আতাহু মালাকানে, একজন ফেরেশতা আসে না, ভালো করে শুনে নেন, দুইজন ফেরেশতা আসে। আতাহু মালাকানে ফায়াকুলানে, মৃত ব্যক্তি সম্পর্কে বলছে, যখন গাঁওয়ালা আর আত্মীয় স্বজন মাটি দিয়ে বাড়ি ফিরে চলে যায়, তখনও ওই ধ্যানে পড়ে থাকে, ধ্যানে পড়ে থাকে, ঘুমের ঘোরে পড়ে থাকে, ঘুমিয়ে থাকে, আর চিন্তা করে কতজনে এসে স্নেহ মমতায় ডাকিল নামটি ধরে, কত বন্ধুর শীতের অশ্রু ঝরিবে আমার পরে, সারা নাহি পে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবারে কাঁদায়া সবার অশ্রু মেখে। এই যে অবস্থাটা চলবে, আল্লাহ রসুল বলছে, কবরবাসী যারা কবরবাসীকে মাটি দিতে এসেছে, এদের পায়ের জুতোর শব্দ কবরবাসী শুনতে পায়। আমাকে রেখে চলে গেল, আমি নীরব জায়গায় পড়ে গেলাম, একা হয়ে গেলাম, তখন ওই দুইজন ফেরেশতা এমনি করে মাটিতে মারবে, এত জোর থাবা মারবে, এই লোকটা চমকে জেগে যাবে, সব ধ্যান কেটে যাবে। সব ধ্যান কেটে যাওয়ার পর বলবে, এই আল্লাহর গোলাম, আমার প্রশ্নের উত্তর তুমি দাও। ওকে আত্মাটা দেওয়া হবে, ওকে কথা বলার ক্ষমতা দেওয়া হবে। তখন ওই দুইজন বলবে, মান রব্বুকা মা দীনুকা মান নবীকা, রব তোমার কে, দিন তোমার কি, নবী তোমার কে। তিনটে প্রশ্ন করা হবে, তিনটে প্রশ্ন হবে, উত্তর দেবে রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যখনই সে বলে ফেলবে, আসমান থেকে আমার রব বলবে, কাদ সাদ্দাকতা, আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে, আমার বান্দাকে তোমরা মাফ ছেড়ে দাও, আমি ওকে মাফ করেছি, দয়া করেছি, এর জন্য ও বলতে পেরেছে। সঙ্গে সঙ্গে ওই নেককার লোকেটার জন্য জাহান্নামের আগুনের দরজাটা খুলে দেওয়া হবে, জাহান্নামের খিড়কি খুলে দেওয়া হবে। এই নেককারকে বলা হবে, দেখো জাহান্নামকে একবার নয়ন ভরে দেখে নাও, আগুন যেন একে ওপরে ছিঁড়াছিঁড়ি করছে। ই দেখবে আর আতঙ্কিত হবে, বলবে না না না, তোমার আতঙ্ক হওয়ার কিছুই নাই, আল্লাহ তোমাকে মাফ করেছে, রহম করেছে, তার দয়ার ভিতরে তোমাকে নিয়ে নিয়েছে। অতএব একবার তোমাকে জাহান্নামটা দেখানো হলো, আল্লাহ যদি আজকে মাফ না করতেন, দয়া না করতেন, ওই জায়গাতে তোমার ঠিকানা হয়ে যেত। যে লোকটাকে বলা হবে মান রব্বুকা মা দীনুকা মান নবীকা, হা আলা আদরি, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, কিছুই জানি না, কিছুই বুঝি না, উত্তর দিতে পারলো না। ওকে জান্নাতের দরজাটা খুলে দিয়ে দেখানো হবে, হতভাগা বেঈমান, একবার সুখের জায়গাটা দেখ। কি বলছে, আমাকে মার বলছে নাকি? তো অত জোর বললেই তো ভয় লাগবে যে বোম টম পড়ছে নাকি। ধ্যান টেন কেটে দিচ্ছে। সুখের জায়গা একবার দেখ, দেখ তো কত বড় রহমতের জায়গা তোর জন্য অপেক্ষা করছে। কিন্তু বদনসিব, চিরদিনের জন্য জায়গা থেকে মাহরুম হয়ে গেলি। আম্মা জানাইসা, ও বোন আমার, বেটি আমার, এখন আমার যা বয়স আর বোন বলা যাবে না, সবগুলি বেটি। আমার যা বয়স, যত মেয়ে আছে সবটি বেটি। বেটি রে, একবার ধ্যান দাও, একবার ধ্যান দাও, 30 সেকেন্ড ধ্যান দাও। বিশ্ব নবীর বিবি আম্মা জানাইসা বলেন, আমি ঘরে বসে আছি,
একটা মহিলা এলো, মহিলাটা ইহুদিদের, এসে বলছে, ও আয়েশা, তোমার কাছে কিছু খাবারের ব্যবস্থা আছে কি? আমি আমার সন্তান খেতে পাইনি মা, তোমার কাছে এসেছি ভিক্ষা করার জন্যে, যাচাঙ্গা করার জন্যে, তোমার কাছে এসেছি কিছু সওয়াল করার জন্যে। আম্মা জান আয়েশা বলছেন, আমার বাড়িতে কিছুই ছিল না, মাত্র 2টি খেজুর ছিল, খেজুর 2টি এনে ভিখিরিটার হাতে দিলাম, মহিলাটার হাতে দিলাম। মহিলাটা যখনই খেজুরটা পেয়ে গেল, সঙ্গে সঙ্গে বলছেন, আল্লাহ আপনাকে কবরের আযাব থেকে মুক্তি দান করেন। বন্ধুরে, এই কথা বলা আম্মা জান আয়েশা অবাক হয়ে গেলেন। ভিখিরি মেয়েটা চলে গেলেন। কিছুক্ষণ পর নবী বাসায় ফিরছেন। নবী যখন বাসায় ফিরলেন, আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আজকে একটা নতুন কথা শুনলাম ইহুদির মেয়ের মুখে। আমি ওকে 2টা খেজুর দিলাম, পাল্টা আমাকে দোয়া দিল, আল্লাহ যেন তোমাকে কবরে আযাব থেকে মুক্তি দান করে। ও দয়ার নবী, এটা কি সত্য কবরে আযাব হবে নাকি? আল্লাহ নবী বললেন, আযাবাল কবরে হাক্কুন, আযাবাল কবরে হাক্কুন, আযাবাল কবরে হাক্কুন। আয়েশা রে, তোমার কি জানা ছিল না কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। আয়েশা শুনে নাও, কবরের আযাব সত্য। আম্মা জান আয়েশা বলছেন, তারপর থেকে আমি ধ্যানে জ্ঞানে মনে অনেক কষ্ট করে রসুলের নামাজ পড়া দেখেছি। বাড়িতে যত নামাজ পড়েছেন, এমন একটা নামাজ নাই যে সালাম ফিরে কবরের আযাব থেকে নিজেকে মুক্তি চাননি, এমন একটা নামাজ নাই। তাতে ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, ওয়াজিব হোক, বেতির হোক, যে কোনো নামাজ তিনি বাড়িতে পড়েছেন, প্রত্যেকটা নামাজে কবরের আযাব থেকে মুক্তি চেয়েছেন। আর তা শুধু নয়, আমাদেরকেও মুক্তি চাইতে বলেছেন। আমরা কি বলি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু, এটা শেষ হয়ে গেলে কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, এটা শেষ হয়ে গেলে কি বলি? আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা, এটা শেষ হয়ে গেলে কি বলি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি, আযাবিল কবরি, আযাবিল কবরি। আল্লাহর নবী দোয়াটা সালাতে ফিট করে দিলেন, যে না, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজে কবরের আযাব থেকে নিজেকে আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাচ্ছে। নেই হযরত ওসমান গনি, আপনারা যাবেন উমরাতে, হজে, গারকুল বাকিতে ঢুকে দেখবেন, যেটা জান্নাতুল বাকি বলে, ওরা আসল নাম গারকুল বাকি। সিধা হাঁটবেন, এক জায়গায় গিয়ে দেখবেন 3 দিকে রাস্তাটা চলে গেছে, ওখানে গোল করে একটা কবর রাখা আছে, একটা বোর্ড দেওয়া আছে, ওই কবরবাসীর নাম হলো হযরতে ওসমান গনি। ওসমান কবরের জন্যে যত বেশি কান্না করেছেন অন্য কেউ করেনি, কবর তাকেও পর্যন্ত মাফ করেনি। অন্ধকার কবরে নীরবে শুয়ে আছেন। হযরত ওসমানকে প্রশ্ন করা হলো, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জাহান্নামের কথা শুনেও তো আপনি কাঁদেন, হাসরের কথা শুনে তো আপনি কাঁদেন, মিজানের কথা শুনে আপনি কাঁদেন, পুলসিরাতের কথা শুনে আপনি কাঁদেন, কিয়ামতের কথা শুনে আপনি কাঁদেন, কিন্তু কবরের কথা শুনলে যত বেশি আপনি কান্না করেন, অন্য বিষয়ে কেন এত কান্না করেন না? হযরত ওসমান গনি বলছেন, ভাইরে, আল্লাহর নবী বলেছেন, আখেরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। যে কবরে বেঁচে যাবে, সব জায়গায় বেঁচে যাবে, আর যে কবরে ফেঁসে যাবে, সব জায়গায় ফেঁসে যাবে। অতএব আমাকে কবর বেশি ভয় লাগে। যদি আমি কবর থেকে বাঁচতে পারি, আর বাকি আমি চিন্তা করি না। বন্ধুরে, এর নাম হচ্ছে
কবর মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। আল্লাহ রাস্তা দিছি আপনাদেরকে, উঠবেন না কেউ। আর মাত্র কটা কথা আছে বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। বিরক্ত লাগবে না আশা করি। আমি তো আমার কথা বলিনি, যদি এখন আমার বাড়ি পারিবারিক কথা বলি তা 3 মিনিট লাগবে না, ময়দান খালি হয়ে যাবে। আমি আল্লাহ এবং রসুলের কথা বলছি। প্রশ্ন কটা হবে? মান রব্বুকা, মা দীনুকা, ওমান নবিয়ুকা। প্রশ্ন হবে মান রব্বুকা, মা দীনুকা, ওমান নবিয়ুকা। খুব জেনেলেন। এখন ঘটনা হচ্ছে, এটা চলছে অক্টোবর মাস শেষ দিক, এরপর আছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 4 মাস আছে। 3 মাস আছে ধরেন গোটাগুটি, আর খুচরা খাচড়িলে 10-15 দিন আছে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে। 3 মাস 10 দিন আছে, কথার কথা বলছি, মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আছে। এখন থেকে যদি মাধ্যমিকের কোশ্চেনগুলো যে যে ছেলে পরীক্ষা দিবে তাদের হাতে দিয়ে দেওয়া হয়, পরীক্ষার সময় কি প্রশ্ন আসবে, এই প্রশ্নমালাটা যদি ছেলেদের হাতে ধরিয়ে দেওয়া হয়, পাস করবে না ফেল করবে? 3 জন বলেছে, আর বাকি লোকগুলো বুঝতে পারে নাই আমার কথা। আর একবার বলছি, এখন যদি মাধ্যমিকের কোশ্চেনগুলো ছেলেদের হাতে দিয়ে দেওয়া হয়, ওরা ফেল করবে না পাস করবে? সব থেকে যেটা দুর্বল মরা, সেও ফার্স্ট ডিভিশন পাবে, সেও ফার্স্ট ডিভিশন পাবে। সরকার বুঝতে পারবে না যে ওকে কত নম্বর দেবো, নিজের নাম লিখতে পারে না সেও, কারণ আগে কোশ্চেন পেয়ে গেলে। আর 3টে কথা বলবো, মনে রাখতে হবে। এটা একটা গেল। 2 নম্বর, মাধ্যমিক পরীক্ষার পর যদি কেউ 100 নম্বরে 33 পায়, পাস। 33 পেলে পাস, ডিভিশন লয়, ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন লয়, পাস। 2টা গেল। আর 3 নম্বরে, যদি এই বছর মাধ্যমিকে কোনো ছেলে 2-1টা সাবজেক্টে নাম্বার কম পায়, তো আগামী বছর সে পরীক্ষা দিতে পাবে কি পাবে না? বলেন। ওই সাবজেক্টে পরীক্ষা দেবে, ও বলবে আমার এই 2টা বাকি আছে, দিদি, পাবে। সে বছরও যদি ব্যাক পেয়ে যায়, তারপরের বছরও পাবে, অসুবিধা নেই। চলেন, দুনিয়ার পরীক্ষা আর কবরের পরীক্ষা কত পার্থক্য। দুনিয়ার পরীক্ষা কোশ্চেন গোপন আছে, আপনাকে বলা হবে না। পরীক্ষার হলে ঢুকে যাবেন, চারিদিকে গার্ড পড়ে যাবে, সাদা খাতা আসবে, তারপরে কোশ্চেন আসবে, কি কি প্রশ্ন করেছেন তখন আপনি বুঝতে পারবেন। কিন্তু আমার আল্লাহ কত মেহেরবান, আমার আল্লাহ কত মেহেরবান, তার নবীকে দিয়ে 1400 বছর আগে কবরের সমস্ত প্রশ্নকে আউট করে দিয়েছে, একটাও গোপন নাই। মান রব্বুকা প্রথম প্রশ্ন, মা দীনুকা দ্বিতীয় প্রশ্ন, মান নবিয়ুকা তৃতীয় প্রশ্ন। 3টে প্রশ্নকে আউট করে দেওয়া হয়েছে, গোপন করা নাই। কজন পাস করবে একবার ভেবে নিতে হবে। নাম্বার 2, আল্লাহ কত মেহেরবান। 2 নম্বর মেহেরবানি দেখেন, সারা পৃথিবীর শিক্ষা বিভাগ বলছে 100তে 33 পেলে পাস। তার মানে 3 ভাগের 1 ভাগ, সে যদি নাম্বার আনতে পারে তো পাস। 3 ভাগের 1 ভাগ, 3টে ভাগ করে 1 ভাগ নম্বর আনা বড় কঠিন, 33 আনতে হবে, তবেই সে পাস। আমার আল্লাহ কত দয়ালু, আমার আল্লাহ কত মেহেরবান। বলছেন কবরের কোশ্চিনে যদি তুমি 10 ভাগের 1 ভাগ আনো, আমি আল্লাহ তোমাকে মেহেরবান মাফ করে দিব। 10 ভাগের 1 ভাগ মানে 100%-এর কোশ্চেন যদি হয়, 10 নম্বর এলে সে পাস করে যাবে। তবে একটা জায়গায় বড় কঠিন, আল্লাহর পরীক্ষা একটা জায়গায় বড় কঠিন। পৃথিবীর
পরীক্ষায় যতবার ফেল করবেন, স্কুল কলেজের পরীক্ষায় যতবার ফেল করবেন, ততবার পরীক্ষা দিতেই থাকবেন, আপনার কোনো অসুবিধা নাই। কিন্তু কবরের পরীক্ষাতে এক চান্সে পার হয়ে যেতে হবে, দ্বিতীয় চান্স পাওয়া যাবে না, যাবে না, যাবে না। জি, মাধ্যমিক পরীক্ষায় যেন আমার ভাই, আমার ভাতিজা, আমার বেটি, আমার ভাতিজি, আমার ভাগ্নি, আমার বোন, আমার ছোট ভাই যেন ভালো করে পাস করে, তার জন্য আলাদা রুম, পড়াশোনা করছে 9 থেকে। ওই রুমে কেউ যাবি না, কেউ মোবাইল দেখবি না, কেউ ওকে ডিস্টার্ব করবি না, মাধ্যমিক পরীক্ষা আছে। কত চিন্তা। একটা মুসলমান এখানে উঠে দাঁড়িয়ে বলেন যে আমার ছেলে কবরে পাস করে যাক, এর জন্য 3টে টিউশনি দিয়েছি, 3টে টিউশনি দিয়েছি বলুক, একজন বলুক, কেউ বলতে পারো। কবরটাকে এত সহজ মনে করে নিয়েছি, কবরটাকে এত সহজ মনে করে নিয়েছি। ভাই উঠছে কেন রে ভাই? আমি কথা বুঝতে পারছি না। ও এখনো তো 3 মিনিট আছে হিসাবে, আজ তারিখ হিসাবে তো এখনো 3 মিনিট আছে, উঠার কথা তো নয় ভাই আমার। একটু বসেন, আমি একটা বিষয়ের ওপরে কথা বলছি। তো তাহলে কবরের প্রশ্ন মুখস্থতে যদি পাস করা যেত, তাহলে একটা মৌলবিও জাহান্নাম যেত না। কবরের প্রশ্ন মুখস্থ থাকলেই যদি মানুষ পাস করে যেত, তো একটা মৌলবিও জাহান্নাম যেত না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, চলেন, আল্লাহ বলছেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইদিল লাখাবীর। কবরে কি লুকানো আছে, কবর থেকে কি উঠবে সেটা আল্লাহ জানেন। আল্লাহ জানেন না এমন নয়, কবরে বেঈমান আছে না ইমানদার আছে কোটি কোটি কবরের ভিতর, আল্লাহ জানেন। ওয়াইদাল কুবুর বুসিরাত, যখন ইসরাফিল সূর ফুঁকবে, কবর ফেটে গিয়ে মানুষ দল দল পতঙ্গের মতো উপর দিকে উঠতে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরের ব্যাপারে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। জি, এই একটা সূরা, একটা উদাহরণে গোটা সূরাটা ঢুকে যাবে। মানুষ 1-2 করে উঠছে, এখন মানুষ 12টার পর বয়ান শুনছে না, অবশ্যই এটাই ঠিক। এখন বক্তা লেন 2টা, যারা জালসা করছেন ওনাদেরকে আমি আমার ছোট মাথার পরামর্শ দিচ্ছি, নিতেও পারেন নাও নিতে পারেন। এখন বক্তা লেন 2টা, এশার নামাজ পড়ে শুরু করেন, 11টায় শেষ করেন, হয়ে গেল জালসা। আর বাংলাদেশে ওই জন্য জালসা করে মজা লাগে, 10টা 10:30 শেষ, 10টা 10:30 শেষ। 10:30 খুব বেশি, ওদের 10:30, তার মানে আমাদের 10টা। যাক, সময়কে ফালতু না করে একটা উদাহরণ দিই। ধরেন আপনারা খোপাকাঠির মানুষ, এখান থেকে এই চাঁদপুর চণ্ডীপুর পার হয়ে গিয়ে কোনো একটা ছেলে সরকারি প্রাইমারি স্কুলে কাজ করে, ওর বাড়ি খোপাকাঠি। কিন্তু চাঁদপুর চণ্ডীপুরে ওখানে আপনাদের যে নদীর বাঁধটা আছে কেটে দিয়েছে সরকার, পুরা 30 ফুট 40 ফুট কেটেছে দুই ধারে, দিয়ে একবারে ফাঁকা করে দিয়েছে। ওখানে একটা ব্রিজ করবে,
ব্রিজে লোক যাবে, নিচেতে পানি, নদীতে আসা যাওয়ার ব্যবস্থা করবে। এখন হয়নি কাজটা, কাজ চলছে। তো নিচের ঢালাইটা হয়েছে, এবার যে পিলারগুলো হবে চওড়া চওড়া বড় লম্বা পিলারগুলোর রড খালি ওপর দিকে করা আছে, ঢালাই হয়নি। আর যে চাঁদ এখানকার ছেলেটা খোপাকাঠি প্রাইমারি স্কুলে কাজ করে, প্রতিদিন ওকে ওই রাস্তায় একবার যেতে হয়, একবার আসতে হয়, দিনে দুবার ওই রাস্তায় যায়। ওই জায়গাটা ঢালাই করছে বলি একটু ঘুরিয়ে মাঠ দিয়ে একটা মাটির রাস্তা আপাতত ধ্যাঁস ট্যাঁস দিয়ে করে দিয়েছে, যাতে করে গাড়ি যাওয়া আসা হচ্ছে। ওই রাস্তা দিয়েও যায় স্কুল, আবার আসে বাড়ি, আবার যায় স্কুল, আবার আসে বাড়ি। এটা মাসে 60 বার যাওয়া আসা করে, 2 মাসে 120 বার। বাস কতবার গিয়েছে? 120 বার। কিন্তু হঠাৎ চাঁদপুর চণ্ডীপুরে জালসা, ওই মাস্টার জালসা শুনতে গেছে 3টে বন্ধুকে নিয়ে, ওর মাস্টার সবাই বন্ধু দিয়ে। জালসাটা শেষ হলো রাত 1টায়। 3 জনা 3টে মোটর সাইকেলে যায়নি, বাইক নিয়ে গেছে, সাইকেল চালিয়ে আসছে আর গল্প করছে। কি গল্প? তোর চাকরি ক বছর হলো? বলছে 15-20 বছর হয়ে গেল। তোর? আমারও 18-22 বছর হলো। তোর? 25 বছর হয়ে গেছে। কী করলি? এই মাল করলাম, এই করলাম, বাড়ি করলাম, জায়গা নিলাম, শহরে জায়গা নিয়েছি, হরিশ্চন্দ্রপুরে জায়গা কিনেছি। দুনিয়ার কথা বলতে 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 এত গভীরে ডুবে গেছে। শ্বশুর ঘরে গেলি, কি কি মাল পেয়েছিস, তোর কত টাকা জমা আছে ব্যাংকে, তুই কি করবি, আগামীতে কি করবি, বেটা বেটি কি পড়ছে, এই গল্প করছে। গল্প করতে করতে ওই খালটা ভুলে গেছে, ও যে নেমে যেতে হবে ওর হুঁশ নেই। দিয়ে 3 জনাই সাইকেল নিয়ে পড়েছে ওখানে, 3 জনাই একসাথে পড়েছে। আর যখন একটা বাইকে চেপে আসছে আর একসাথে 3 জনা পড়েছে, একজনার রড এইদিকে ঢুকে এদিকে বের হয়েছে, একজনার রড এদিকে, 3 জনই রাত 1:30টায় ওখানে ঝুলে গেছে আর রক্তপাত হয়ে একজন একজন করে মরছে। কিন্তু কেউ কারো সাহায্য করতে পারছে না, ওদের কোনো লাভও হচ্ছে না, আর কেউ কোনো খবর জানে না। সকালে লোক লাশ তুলবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই 3 জনকে বলছে, দুনিয়ার মাল, দুনিয়ার টাকা, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, দুনিয়ার চাকরি, দুনিয়ার ঐশ্বর্য তোদেরকে গ্রাস করে নিয়েছে, তোদের ব্রেনটাকে ছেয়ে নিয়েছে।